ওই মাইয়া কয় আমার আব্বা আম্মা জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজায়া কবরে গেছে, আমার আব্বা আম্মা তো কবরে ভালাই আছে। হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বা আম্মা কবরে ভালো আছে, এটা তুমি কেমনে জানলা? মাইয়া কয় আপনি দামেস্কের বড় মসজিদের হুজুর, আপনি জানেন না? মারহাবাদি কয়। তার মানে বোঝা যায় যারা হক্কানি ব্যক্তি তারা চোখ বন্ধ করলে অনেক কিছু হুজুর আপনি আমার দিকে আমার মা বাপ কবরে শান্তিতে আছে, আমি জানি কেমন? আপনি জানেন না? আমি জানি মা গো, লেবাসে ওই যে লেবাসে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি ফাগরি সব ঠিক আছে, মূলত এলেম দিয়ে কোনো কিছু কথা বলে, কোনো কিছু তাসাউফ তথ্যের কোনো কিছু, কোরআন হাদিসের কোনো কিছু। হুজুর কয় মা বহুত নামাজ তো জানি, কিন্তু কবরে যে ভালো থাকে এটা তো আমি আজ পর্যন্ত শিখি নাই, আসলে আমিও শিখি নাই। মারহাবা কোন? যেই দিন আমি এই ঘটনা পড়লাম হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের 2য় খণ্ড 159 নম্বর পৃষ্ঠার মধ্যে, আমি ঘটনা দেখে বড় অবাক হয়ে গেলাম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, হযরতে ফাতে আলী ডাক দিয়া কয় ও মা তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি কি দেখছো? মাইয়া কয় হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা কেমনে দেখছো গো মা আমারে বলবানে? ডাক দিয়া কয় হুজুর আমি দেখছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হইছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এই জন্য কারণ আমি নবী যা করবো আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহরে জিগাইতাম আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি? নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোনো দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয় তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোনো উম্মত আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিব। ও বিদেশ যাওইনারা আপনারা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। ও পর্দার অন্তরালের মা অনেকের গর্ভে সন্তান আসে না, বাচ্চা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো কেমনে পড়বো কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লাটা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়া, এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত পড়বা। 3 মাস পড়া দেখবা আমার আল্লাহ তাআলা অদিল পরিমাণ নিয়ামত তোমারে দান করে দিছে। অনেকে চিন্তা করে হুজুর ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, বর্তমান জামানা যুবক পোলাপা ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, এরা ফজরের আযান দিলে মোবাইল চার্জে ঢুকে তারপরে ঘুমাইতো। কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাইয়া কয় ফতে আলী ও দামেস্কের মসজিদের হুজুর শুনেন শুনেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি গো, তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা আল্লাহ তাআলার কাছে আমার মা বাবার জন্য খাস করে করে দোয়া করি। একদিন আমি আম্মা আব্বার কথা মনে হওয়ার পর কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে আমি ঘুমিয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম একজন পুরুষ একজন নারী আইসা আমার মাথাটার ভিতরে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিগাইলাম কে আপনি, আপনাদের পরিচয় কি? তারা আমারে কয় আমরাই হইলাম তোমাদের মা বাবা। ও সন্তান আমরা মা বাবা কবরের মধ্যে বড় ভালো আছি, তুমি দোয়া করতেছ। ও মা ও আব্বা জান পর্দার আইন লঙ্ঘন হয়ে যাবে, এই জন্য আমি মহিলা ঘর থেকে বের হই না। খাবার পাবো কোথায়? আমার আব্বা জান ওই স্বপ্নে আমারে শিখিয়ে দিছে আমি যেন সালাতুল হাজতের নামাজ পড়ি আমার যখন খাবারের দরকার হবে। হুজুর আমি সালাতুল হাজতের নামাজ পড়লে আমার আব্বার কথা মোতাবেক আমি আমার খাবার পাওয়া যায়। মুসলমান রে চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পর আপনার কোনো খাবারের ব্যবস্থা করে দিছেনি? অথবা মা বাপ যে মারা গেছে আম্মা আব্বা কবরে কেমন আছে একবার খবর লইছেন নি? কত সন্তান মা মারা যাওয়ার পর মারে স্বপ্ন দেখে, কত সন্তান বাবা মারা যাওয়ার পর বাবারে স্বপ্ন দেখে। আল্লামা ইবনে সিরিন তার
স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছেন, জগতের মানুষ যখন তোমরা কোনো মানুষকে ঘুমের ঘরে স্বপ্নে দেখবা, মনে রাখবা স্বপ্নে মানুষ এমনে এমনে দেখা দেয় না। কবরের ভিতরে ওই মানুষটা কষ্টে থাকলে তার আত্মীয় স্বজনকে দেখা দেয়। তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে, মারে দেখলে, বাপরে দেখলে, দাদা দাদি কাউরে দেখলে তার জন্য দোয়া করবেন।